Well, my friends, this is another case of a gentle lady, age about 72 years. 62 years, sorry. Tall, slender, narrow body. Her daughter does not like to show her face. That's why I'm not intending to show her face. Not tall, lean, slender appearance. Suffering from, this is the histopathological report. The biopsy shows squamous cell of cervix. This is cervical biopsy. Cervical biopsy means the cervix of the uterus. You know the cervix of the uterus, that means also called the neck of the uterus. This is the fundus of the uterus, this is the body of the uterus, and this is the neck of the uterus. At the junction of the body and neck of the uterus, there is one stricture which is known as internal os. Os means opening. And at the outside, where the uterus ends, that is known as external os. This external os is opens within the vagina. If you insert your finger, this external os you will be able to touch. So the cervix has two openings, one internal opening when it joins with the body, that is not internal os, another external opening known as external os. Now in gynecology, the internal os is not used. এটা খুব একটা কাজে লাগে না আমাদের, বাইরের অসটা বেশি কাজে লাগে, ওপেনিংটা। তাই ওয়াস এটাকে আর এক্সটার্নাল বলা হয় না, শুধু ওয়াস বলা হয়। তো পরীক্ষায়, গাইনোকোলজিক্যাল পরীক্ষায় গাইনোকোলজিস্ট ডাক্তাররা কোনো রিপোর্টে কিন্তু ওয়াস লিখলে এটাই, ওয়াস ইজ ক্লোজড। লেবারের সময় বলা হয় ওয়াস ওপেন, ওয়াস ইজ ক্লোজড, দেখবে মেটিমেটিকে সব লেখা আছে। ওয়াস রিজিড, কলোপাইলাম বের করো, তার মানে এক্সটার্নাল অসের কথা বলা হচ্ছে, ইন্টারনাল অসের কোনো ব্যাপার না। স্পাজমোডিক রিজিড অস। এখন অ্যানাটমি না জানলে এই ল্যারেঞ্জকিনোট তুমি যতই চোখ বোলাও, তুমি বলবে যে ওয়াস আবার কী বলছে। ওয়াস মানে কি খেজুরের রস ছন্দ মেলাচ্ছে নাকি? সো রিজিড অস মানে অস শক্ত হয়ে আছে, খুলছে না, যার জন্য ডিলেজ লেবার। সো ওয়াস মিনস এক্সটার্নাল অস, ওয়াস মিনস ওপেন। আর এই পোর্শন থেকে তাই বলা হয় সার্ভিক্সের আরেক নাম হলো নেক। তো এইখানে বেশিরভাগ সময় এরোশন হয়, ঘা হয়, ঘা হয়ে হয়ে এখান থেকে সিগ্রেশন হয়, এবং দ্যাট ইজ হোয়াইট ইন কালার অর সামটাইমস ব্রাউনিশ অর ব্ল্যাক অর ব্লুইশ, জেনারেলি হোয়াইটিশ কালার, অ্যান্ড দ্যাট ইজ দিস ডিসচার্জ ইজ নোন অ্যাজ লিউকোরিয়া। দিস ওয়াস often becomes ulcerate, ঘা হয়ে যায়, অ্যান্ড মে বি ম্যালিগন্যান্ট। বেশিরভাগ কী হয়, in a married lady, after the coition, when mass amount of semen enters into the vagina and deposits here and there, this portion is known as fornices of the vagina, and they sometimes never wash, and depositions of this semen becomes fermented and forms fungus, and due to fungus infection in many married persons who are not hygienic, unhygienic ladies becomes victim of cervical erosion. তো সার্ভাইকাল এরোশন ঘা কাদেরই বেশি হবে, যারা লে ওমেন
are not well aware about the hygiene of the vagina, and even after intercourse, days after days, they do not wash the vagina immediate after the coition, and there may be fungal deposition of the sperm causes fungus in the fornices and the junctions of the cervix and may produce erosion or ঘা। এই এরোশন থাকতে থাকতে যদি ম্যালট্রিটেড হয় এই সার্ভাইকাল এরোশন যদি ম্যালট্রিটেড হয়, চিকিৎসা না হয়, ওই রকম আনহাইজেনিক ছিল, পরিষ্কার হতো না, কন্ট্রোল হতো না, ইট বিকামস সিএ। যদি এরকম বড় বড় ডাক্তারের কাছে চিকিৎসা হওয়া যায়, এই আমাদের একজন হোমিওপ্যাথিক সেই বড় ডাক্তারের কাছে চিকিৎসা হয়েছে, ব্যানার্জিয়ান কোম্পানি, পাতার পর পাতা, বছরের পর বছর এরা গেছে। তো ন্যাচারালি ওই আলসার হয়তো প্রথমে সারানো যেত, কিন্তু বছরের পর বছর এই মশলা মুড়ি খেয়ে মুখ ঝাল হয়ে গেছে। মশলা মুড়ি বেশি খেলে কি হয়? আবার তাদের বাড়ির পাশে একজনের সঙ্গে দেখা হলো, বলো ও বৌদি, ও কাকিমা, এত দূরে মশলা মুড়ি খেতে দেবেন কেন? আমিও তো মশলা মুড়ি ওখান থেকে কদিন ছিলাম, আমিও মশলা মুড়ি দিই। তো মশলা মুড়ি আরম্ভ করলো, নাম আর প্রেসক্রিপশন একসাথে দেখাবো না, নাম হলো বিনীতা দে, আবার BHMS পাস, আবার খুব বড়াই করে লেখে অ্যাসিস্ট্যান্ট টু লেট ডক্টর প্রশান্ত ব্যানার্জি, BHMS পাস করেছে, অর্গানন পড়েছে, হ্যানিম্যানের থিওরি শিখেছে, এক সময় একটা মাত্র ওষুধ দিতে হবে এই বলে তাকে অর্গানন পাস করতে হয়েছে। আর সেই গর্ধবী প্রেসক্রিপশান করছে পাতার পর পাতা মশলা মুড়ি, পাতার পর পাতা মশলা মুড়ি। নাম আর প্রেসক্রিপশান একসাথে দেখাবো না, আইনে বাধে। ফেসবুক কোম্পানি কিছু না বলতে পারে, ইউটিউব কোম্পানি কিছু না বলতে পারে, সেই জন্য প্রেসক্রিপশান আলাদা দেখাবো আর নামটা মুখে বলে দেবো, বিনীতা দত্ত, লেখা আছে লেট অ্যাসিস্ট্যান্ট টু লেট প্রশান্ত ব্যানার্জি, চেম্বার ওলাইচণ্ডী মন্দিরের পাশে ব্যান্ডেল, ঝোড়াত, আন্দুল স্টেশন রোড, এসব বলা আছে। একসাথে দেখাবো না, আইন বাঁচাবো। কিন্তু গর্ধবী যে, সেটা সবার সামনে প্রমাণ করতেই হবে, সেটা সবার সামনে আমার দেখাতে হবে। মশলা মুড়ি দিনের পর দিন দিয়ে এই গর্ধবী এই পেশেন্টটার ম্যালিগন্যান্ট করে দিয়েছে। সিম্পল এরোশন ছিল, ঘা ছিল, আলসার ছিল, কিন্তু এই গর্ধবী দিনের পর দিন মশলা মুড়ি দিয়ে গেছে। এইসব গর্ধবীদের ঠিকানা আপনারা কোত্থেকে পান জানেন না? 10 জনকে জিজ্ঞাসা করেন না যে এরা কি ডাক্তার না ছাগল না গরু? এই দিনের পর দিন এই মহিলা, এই গর্ধবী মহিলার কাছে পড়ে এই পেশেন্টটার আজ সিএতে দাঁড়িয়ে গেছে। দিনের পর দিন যা পেরেছে চালিয়ে গেছে। কার্বোনিমালিস 200, তার সাথে থুজার 30, তার সাথে মার্সল 200, তার সাথে সাবাইনা 6X। হোমিওপ্যাথি বাপের সম্পত্তি ভেবেছে, এই গর্ধবী হোমিওপ্যাথি যেন বাপের সম্পত্তি ভেবেছে। এই করে আজ দিস কেস ইজ কনভার্টেড টু সিএ। নাও দ্যার ইজ মাস ডিসচার্জেস, হোয়াইট ডিসচার্জেস আই হ্যাভ সিন, এক্সামিন্ড, অ্যান্ড দ্য ইচিং অ্যাগ্রাভেটস অ্যাট নাইট, চুলকাচ্ছে, জ্বালা করছে, ব্যথা হচ্ছে, যা যা হয়ে থাকে সার্ভাইকাল সিএতে। অ্যান্ড দিস অ্যাপিয়ারেন্স অ্যান্ড ইচিং অ্যাগ্রাভেটস অ্যাট নাইট, and one of the strong medicine for cervical CA, Kirejot, is my choice of medicine. কিন্তু কথা হলো, নানান রকম মশলা মুড়ির পরে আর কি ওষুধে কাজ করবে? কাজ করতে চায়, স্বাভাবিকভাবেই চায় না, তাই দেখা যাক কী হয়। সো সার্ভিক্স অফ দ্য ইউটারাসকে আগেকার দিনে বলা হতো নেক। এই কিরোজট হেরিং গাইডিংসে লেখা আছে, ইনভেটিরেট আলসার্স অন নেক অফ ইউটারাস, ডবল দাগ। ইনভেটিরেট আলসার্স অন নেক অফ ইউটারাস, তখনকার অ্যানাটমিতে সার্ভিক্সকে বলা হতো নেক অফ ইউটারাস। সো এ গুড মেডিসিন ফর আলসার্স, may it be benign, may it be malignant, Kirejot is one of the important medicine. If you go through the pages of Kane's repertory, genitalia female, there is a rubric CA. There is a rubric CA. Cervix আর আলাদা করে দেখায়নি। সো CA, ইউটারাস, Kirejot,
having ranking high places like other medicines. So Crozet is a very active medicine and it acts over the CA of the cervix of the uterus, and not only by that symptom I am prescribing, I have also observed no কেসটা কোথায় গেল I have also observed the other symptoms. The itching aggravates at evening and night. সন্ধ্যার দিকে বেশি চুলকায় এবং জ্বালা করে বলেছ, সন্ধ্যার দিকে বেশি চুলকায় জ্বালা করে বলেছ, যেটা বলবো সেটা উত্তর দেবে, আর ওই জিনিস বলতে বলি না এখন, আমার ভিডিও যেটুকু দরকার সেটুকু বলবে। সো ইচিং অ্যাগ্রাভেটস অ্যাট নাইট অ্যান্ড ইরিটেবল টেম্পারামেন্ট, রাগ বেশি, ইউরিন ক্যান নট কন্ট্রোল, সো ইচিং aggravates in the evening. So Crozet is the choice of medicine. আর ওই জিনিস উনি করছিলেন সেটা হলো ইউরেথ্রাসিল, একটুখানি ইউরেথ্রা ডিসপ্লেসড হয়েছে, সেটার সাথে Crozet প্রেসক্রিপশানে কোনো সম্পর্ক নেই, যদি ইমপ্রুভ হওয়ার হয় হবে। সো দিস ইজ দ্য কেস অফ এ CA of cervix of the uterus of a lady aged about 62 years. Crozet has wonderful action over the CA of uterus and the physical makeup, tall, narrow, cylinder and dark complexion, and urination cannot control or late, and itching aggravates at evening. There is severe itching over the pudendum. So Crozet is a very, very important medicine because all the discharges are agreed and severe tremendous itching is there. So let's prescribe Crozet. কিন্তু এই সব গর্ধবী 2 বছর ধরে যে গাদা সমস্ত হোমিওপ্যাথিক গুলে খাইয়েছে, তাতে কতদূর কী কাজ হবে বলতে পারছি না। যে হোমিওপ্যাথিক মহিলাকে দেখিয়েছেন সে হোমিওপ্যাথির কিচ্ছু বোঝে না, সে হোমিওপ্যাথির বোঝে না, তাকে গিয়ে ধরুন যে হোমিওপ্যাথি এক সময় একটি মাত্র ওষুধ দেওয়ার নিয়ম, তুমি আমার মাকে প্রত্যেকবার 10টা 12টা করে ওষুধ মিশিয়ে মশলা মুড়ির মতন খাইয়েছ কেন? তুমি জবাব দাও, তোমার কাছে আমি কৈফিয়ত চাইছি। তোমার হোমিওপ্যাথির কোন বইয়ে লেখা আছে যে 10টা 12টা ওষুধ একসাথে মিশিয়ে দিতে হয়? উপযুক্ত জবাব তুমি যদি না দেখাতে পারো, উপযুক্ত বইপত্র তুমি না দেখাতে পারো, তোমার নামে আমি কনজিউমার্স ফোরামে আমার নর্মাল মাকে ক্যান্সারে পরিণত করেছ, তোমার বিরুদ্ধে আমি কেস করব। একথা বলতে পারবে? সে সৎসাহস তোমার আছে? পারবে? তোমাদের সে সৎসাহস নাই। তোমার মাকে সর্বনাশ করে দিয়েছে এই মহিলা, মশলা মুড়ি গিলিয়ে খাইয়েছে 2 বছর ধরে, একটা মাত্র ওষুধ যেখানে লাগে সেখানে কিছুই বোঝে না, জানে না, পড়াশুনো নেই, শত ওষুধ জলের বোতলের মধ্যে গুলে পিণ্ডি চটকিয়ে খাইয়েছে। এরা সমাজের শত্রু, এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর তোমরা নিরীহ সাধারণ মানুষ এদের কাছে কৈফিয়ত তলব করো না, এদের কাছে জিজ্ঞাসা করো না, জবাবদিহি করো না, এদের বিরুদ্ধে 10 লাখ টাকার মানহানির মামলা করো না, তাই এরা প্রশ্রয় পেয়ে যাচ্ছে। তুমি বলো না যে আমাকে ডকুমেন্ট দেখাও, ডকুমেন্ট দেখালে তোমাকে ছাড়। আর যদি ডকুমেন্ট না থাকে, যে তোমার কোনো বইয়ে লেখা নেই যে 15টা 20টা ওষুধ একসঙ্গে দিতে হবে, তাহলে তোমার বিরুদ্ধে আমি 20 লাখ টাকার মানহানির মামলা করব। তুমি করো মানহানির মামলা, আমি তোমাকে সাহায্য করব, তুমি টাকা পেয়ে যাবে। তোমার মাকে তো মাকে যতদিন পারি এমনি রাখার চেষ্টা করব, কিন্তু সর্বনাশ যে করে দিয়েছে তার শাস্তি তোমাদের দেওয়া উচিত বলে আমি মনে করি।